তাহা আদনান সাহেবের বক্তব্য শোনা যাবে কিনা, কারণ তিনি একজন সাধারণ শিক্ষিত। আমি যতটুকু শুনেছি সে বলেছে আমি কোনো জায়গায় পড়াশোনা করেছে, যতগুলো আলেম কিলাসের কিতাব আছে সবই পড়েছি, কারো কাছ থেকে হোক। যাই হোক, গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটাকে গ্রহণ করো। কে বলছে দেখো না, কি বলছে লক্ষ্য করো। বাংলাদেশে একটা গুটকাখোর মৌলবীকে দেখলাম, সে কাগজ নিয়েছে, বলছে এই বক্তাদের বক্তব্যগুলো শোনা হারাম। আপনাদেরকে একটা কথা বলে দিই, কিয়ামতের আলামত নবীজি বলেছেন মুসলমানদের দল হবে 73, 73টা। কটা বললাম? 73টা নবীজি বলেছেন। তার মধ্যে 72টা মাল বাংলাদেশে চলে এসছে। কি বুঝলেন? বাংলাদেশে ভণ্ডর অভাব নাই। একজন সেদিনে দেখলাম, সে বলছে আমার জান আমার বাগদাদ বাবা কবজ করবে, আজরাইল আসবে না। আমরা শালা এই মাল কবে আবিষ্কার হলো? কি বুঝলেন? এরকম মোচ আছে, কি বুঝলেন, উঁচু টুপি, বুঝলেন, বলছে এর আমার বাগদাদ বাবা জান কবজ করতে আসবে। একদম সঙ্গে সঙ্গে ইমান নষ্ট হয়ে গেছে। এই ভাষাটা বলাতে ইমান চলে গেছে তার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উপরে তহমত লাগানো, এটা তহমত দেয়া হচ্ছে। এ কথা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবনে বলেনি। আমি আপনাদেরকে বলে যাই, কেউ যদি প্রমাণ করাতে পারে আমাকে বলবেন, পাঠাবেন যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলে গেছেন যে আমি মরে যাওয়ার পরে আমার কবরে চুমু খাবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে এই কাজ করবি, সেই মৌলবীর আভারই থাকবো আমি। একটা প্রুফ দাও, তিনি বলে গেছেন। বড় কষ্টের বিষয়। যেমন আমাকে কালকে একজন বোম্বে থেকে ফোন করেছিল, এই আপনি হাজী আলী বাবার মাজারের লেগে বলেছেন ভুয়ো। আচ্ছা আপনারা বলুন, এই যুগে বুদ্ধিমান লোক, এরকম সুবুদ্ধিমান কোন লোক আছে কিংবা মূর্খ কোন লোক আছে যে মরে যাওয়ার পরে বলবে তিলপাড়া ব্যারেজের মধ্যেখানে, পানির মধ্যেখানে আমার কবর দে? আর আপনারা দিতে যাবেন? কথা বলেন না কেন? যাবে? কেউ যাবে? যদি বলে এই ময়ূরাক্ষী নদীর মধ্যেখানে আমার কবর দিবি, তো লোকে বলবে কি পাগলের মতো কথা বলে। পাগল বলবে না? বলবে না? তো বড় কষ্ট লাগে। কোন পাগলের মরা বেরোয়নি যে পানির মধ্যেখানে হাজী আলী বাবার কবর দিতে গিয়েছিল। আমি বলে যাচ্ছি মালটা ভুয়ো, কিচ্ছু না খালি। আর সব থেকে কষ্টের বিষয় কি জানেন আপনারা? পাথর চাপড়ি হোক, যে কোনো মাজারে দেখতে পাবেন বড় বড় লোক ধনীরা যাচ্ছে, গিয়ে বাবার কবরের চাদর চড়িয়ে বলছে বাবা আমার যেন ব্যবসায় আরো বরকত হয়, আমার যেন মালেতে বরকত হয়, আমার জান যেন ভালো থাকে। সে বাবার কাছে চাইছে। সে যখন রাস্তায় বেরিয়ে আসছে, ভিখারিগুলো তার কাছে চাইছে, ভাইয়া কুছ তো দো, ভাইয়া পয়সা দো। তুই বাবার কাছে চাইছিস, আর তোর কাছে যে ভিখারিরা চাইছে, তো বাবার কাছে যদি সব থেকে বেশি পাওয়া যেত তো ভিখারিটা আর গিয়ে বাবার কাছে চাইতো, যে তোর মতো বড় লোক হতো। দাতা একমাত্র দেনেওয়ালা, সকলে বলুন কে? কথা বলেন, জোরে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন দেনেওয়ালা। ভালো মন্দ, টাকা সম্পদ, মালিক সব আল্লাহ করবেন আল্লাহর ইচ্ছা মতো। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আমার ইচ্ছা মতো মানুষকে রিজক দিই, ইচ্ছা মতো বিগাইরি, বেহিসাব আমি রিজক দান করি। যাকে ইচ্ছা করি, আমার ইচ্ছা মতো করি, আমি কারোর ইচ্ছা মতো চলি না। এই হুজুরের নাম সম্ভবত ইয়াসিন হুজুর, পুরো নামটা জানি না, ওনাকে আসলে চিনিও না ওইভাবে, কিন্তু মাঝে মাঝে ওনার বক্তব্য আমার সামনে আসে, খুবই এনজয় করি এবং হক কথা বলেন। আমি যতটুকু দেখেছি হক কথা বলেন, বাকি উনি কোন ঘরনার বা কি আসলে ওগুলো আমি বিস্তারিত জানি না, কিন্তু এই যে ভণ্ডদের বিরুদ্ধে প্রায় বরাবরই ওনাকে আমি দেখি এবং আরও অন্যান্য অনেক বিষয়ে ওনাকে দেখেছি, উনি হক কথা বলেন। তো এই ভিডিওটা আমার কাছে খুব অসাধারণ লেগেছে, তো সেই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আশা করি আপনারাও এখান থেকে উনি যেই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন সেটা ধরতে পেরেছেন, এবং মাজার সম্পর্কে বা ওই যে এদের ভণ্ডামি বা চক্রান্ত বা এই যে এগুলো আছে এগুলো থেকে আশা করি বিরত থাকার চেষ্টা করবেন। আমি সবসময় আসলে আপনাদেরকে এটাই মেসেজ দেওয়ার চেষ্টা করি। তবে ফানি খুব মজা লেগেছে আসলে ওই পার্টটা, যে ওই যে এক মানে ব্যক্তি, সে বড় লোক, সে গিয়ে চায় মাজারে বাবার কাছে গিয়ে তার ব্যবসা, তার অর্থনৈতিক মানে উন্নতির জন্য গিয়ে চায়, আর
যখন সে মাজার থেকে বেরিয়ে আসে তখন ওই মাজারের বাহিরের যে ইয়াগুলো আছে, ফকিরগুলো আছে, ফকিরগুলো তার কাছে চায়। তো খুব সুন্দর একটা পয়েন্ট যে যদি ওই বাবা যদি দিতেই পারতো তাহলে তো ওই ফকির তোর কাছে না চাই ওই বাবার কাছেই চাইতো। তো সে বাবার দরবারে 24 ঘন্টা পড়ে থাকে, সে বাবার কাছে না চেয়ে তোর কাছে চায় কেন? হিসাবে তো সে যদি মানে ওই বাবা যদি তোকে যদি বড়লোক বানানোর ক্ষমতা রাখে তাহলে তো ওই ফকিরকে আরও আগে বড়লোক বানিয়ে দেওয়ার কথা। সে তো এভাবে না খেয়ে খেয়ে এখানে বসে বসে মানুষের কাছে ভিক্ষা করার কোনো প্রয়োজন ছিল না। গুড পয়েন্ট। তো এর সাথে আমি ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।